রাধা, তুমি এটা ঠিক করলে না। এই সময়টা একে অপরের পাশে দাঁড়িয়ে হাতে হাত রেখে ধৈর্য ধরতে হতো। শ্রীকৃষ্ণকে বিশ্বাস করা উচিত ছিল। রাধা, তুমি ওনার বিশ্বাস ভঙ্গ করে ওনার সমস্যা আরো বাড়িয়ে দিলে। রুক্মিণী ঠিক কথা বলেছে রাধা। এখনো সময় আছে নিজের সিদ্ধান্ত বদলে ফেলার। দেখো, তুমি পরিণামের ব্যাপারে চিন্তা করো না। ওই হংস এবং ডিম্বককে আমি দেখে নেব। আর যদি প্রয়োজন পড়ে তাহলে দ্বারকা যুদ্ধের শঙ্খ অবশ্যই বাজাবে। যুদ্ধটাই তো চাইছি না দাদা। মহাভারতের যুদ্ধ দেখেছি আমি, আর শ্রেষ্ঠ যুদ্ধ হলো সেটাই যাতে লড়তেই না হয়। মৃত্যুর পরে এক যোদ্ধা যতই বীরগতি লাভ করুক না কেন, কিন্তু তার পরিবার যারা পিছনে পড়ে থাকেন তাদের কি দশা হয় তা আপনিও দেখেছেন আর আমিও। তাই আমার জন্য কোনো নির্দোষের প্রাণ যাবে না। কিন্তু রাধা, তুমি না রুক্মিণী, এটাই আমার শেষ সিদ্ধান্ত। ধন্যবাদ। রাধা, খাবার খাবে না তুমি? আমার খিদে নেই। তোমারও কি মনে হয় যে আমি কোনো ভুল করেছি? ভুল? সেটা তো পরিস্থিতি এবং প্রত্যেক ব্যক্তির উপর নির্ভরশীল। অনেক সময় আমরা সেই কাজ করি কারণ আমাদের মন বলে যে সেটা হলো উচিত কাজ। তাহলে সবাই কেন এটা ভাবছেন যে? সবার দৃষ্টি এবং দৃষ্টিভঙ্গি আলাদা হয় রাধা। এই সংসারে এমন কোনো কর্ম নেই যা প্রত্যেকের দৃষ্টিভঙ্গিতে উচিত। গুরুত্বপূর্ণ বিষয় কি? গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের মানসিকতা কি, আমরা কি ভেবে কাজটা করি। যদি তুমি এটা ভেবেই কর্ম করে থাকো যে এতে আমার আর আমার প্রজাদের সমস্যা দূর হয়ে যাবে, তাহলে সেই কর্ম উচিত। আর আমার পূর্ণ আস্থা আছে আমার রাধার ওপর, তার সিদ্ধান্তের ওপর। আমি জানি আমার রাধা যে সিদ্ধান্ত নেবে সেটা আমার এবং এই সংসারের মঙ্গলের জন্যই। মন শান্ত হয়ে গেল এটা জেনে যে অন্তত তুমি আমায় বুঝতে পারছো। অদ্ভুত কথা বলছো। যদি আমি তোমাকে না বুঝি তাহলে আর কে বুঝতে পারবে? তুমি তো জানো, তাই না, যে আমরা দুজন আলাদা নই, আমরা এক। আমরা দুজনে মিলে একে অপরকে পূর্ণ করি। আমায় সবাই বলেছিলেন এবার যেন আমি রাধার সিদ্ধান্তকে সমর্থন না করি। এবার ওনাদের কি করে বোঝাই? দেখো, কান্নাকাটি করলে কোনো সমস্যার সমাধান পাওয়া যায় না, আর না খাওয়া দাওয়া ছেড়ে দিলে। আর যদি না খেলে কিছু লাভ করা যায় তাহলে তা হলো দুর্বলতা, আর সেটা তুমি নিশ্চয়ই চাও না। এসো, বসো, ভোজন করা যাক। খিদে নেই। কিন্তু আমার তো খিদে পেয়েছে। এবার এটা কি করে হতে পারে যে শরীরের অর্ধেক ভাগের খিদে আছে আর বাকি অর্ধেক ভাগের নেই? এটাই ধরে নাও। আর যদি এমন হয় যে শরীরের অর্ধেক ভাগ তার পূর্ণ অস্তিত্বকে নিজে হাতে খাবার খাইয়ে দেবে, তাহলে
এবার তুমি খেয়ে নাও রাধা। এমনিতেও খাবারে নুন বেশি রয়েছে। বলো তো কেন? কারণ চোখের জলে শরীর থেকে অনেক নুন বয়ে গেছে। এটা কি ধরনের জেদ? আমার মন চাইছে না। ঠিক আছে, যেমন তোমার ইচ্ছে। আমি তোমার ইচ্ছের বিরুদ্ধে যাব না। কিন্তু হ্যাঁ, আমার মন এটাই বলছে যে যতক্ষণ না রাধা খাবার খাচ্ছে, কৃষ্ণ এক ফোঁটা জলও গ্রহণ করবে না। যখন খাবার খেতে ইচ্ছে হবে তখন বলো আমায়। আমি এখানেই আছি, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। যেমন ভেবেছিলাম সাজসজ্জা তেমন অনন্য হয়, কিন্তু সেটা বড় কথা নয়। আসল কথা হলো এটা যে আজ রাধা আমার হতে চলেছে। হে মহাদেব, শুধু এই আশা রাখি যে এই বিবাহের ফলে হংসের মধ্যে শুভ পরিবর্তন দেখা যাবে। আশ্চর্য ব্যাপার, পরপক্ষ এখানে প্রস্তুত হয়ে রয়েছে আর বধূর দেখাই নেই। কিন্তু রাধা কোথায়? যিনি সংসারের ধারা বদলে দিতে পারেন, নতুন জীবন শুরু করতে যাওয়ার সময় তার হাত কাঁপা উচিত নয়। তুমি বিনা আমি কিছু না রাধিকা প্রিয়া, যা ছিল আমার তোমাতে দিয়েছে সুপিয়া। তুমি মোর চেয়ে দূরে নও, আছো তুমি ছাইয়া। আমি যদি হই কায়া, তুমি আমার প্রতি ছায়া। রাধা কেন এখন বিরহের হঠাৎ এলো আজি? কেমনে দূরে রবে ছায়া কায়াকে ছাড়ি? সাগর ছেড়ে ঢেউ সে একেলা কেমনে থাকিবে? কৃষ্ণ থেকে দূরে থাকা রাধা কি সইতে পারিবে? ও কৃষ্ণ, রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ